রাতে ঘুমানোর আগে ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করুন, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে প্রচুর পরিমাণ রিজিকের মধ্যে বরকত দিবেন, ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবে। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। প্রতিটি দোয়া, প্রতিটি চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, পুরো দিন পরিশ্রম করার পরে, নারী বলেন পুরুষ বলেন, সারাটা দিন পরিশ্রম করার পরে আমরা রাত যখন আসে তখন আমরা বিশ্রামে যাই। রাতের বেলা ঘুমটা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। মানুষ যখন ঘুমায়, ঘুমানোর মাধ্যমে তার শরীরের সকল পরিশ্রম ক্লান্ত আল্লাহ তাআলা ঘুমের মাধ্যমে দূর করে দেন। এই সব বিষয় কোরআনে বর্ণনা আল্লাহ তাআলা সুন্দর করে করেছেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। প্রতিটি বিষয় আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা তো প্রতি রাতে ঘুমাই। এমনও হতে পারে কোন রাত জানি আমার আপনার জীবনের শেষ রাত। এমন অনেক ঘটনা আমরা আশেপাশে দেখি শুনি। রাতের বেলা সুস্থ মানুষ ঘুমিয়েছেন, কিন্তু তিনি আর সজাগ হন নাই। তিনি এই যে ঘুমালেন, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে। কার কখন মৃত্যু এসে যায় বলা যায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো শোনো, কার কখন কি অবস্থায় মৃত্যু এসে যায় বলা যায় না। সেই জন্য আমাদের উচিত রাতের বেলা ঘুমানোর আগে আমরা আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমা চাওয়া। এটা এমন একটি দোয়া, শুধু 21 বার যদি পড়তে পারেন, এই দোয়াগুলা পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বারাকাত দান করবেন, ভাগ্য খুলে দিবেন, আর আপনার প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি জানতে চায়, তাহলে আপনি সুন্দর করে জবাব দেন, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, বান্দারে, যখন তোমরা আমি আল্লাহর নাম সমূহ পড়ে যখন তোমরা ডাকো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেই, উদউনি আস্তাজিব লাকুম। ডাকের সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেন। আল্লাহর সাহায্য অতি নিকটে আছে, খুব নিকটে আছে আল্লাহর সাহায্য। আল্লাহর কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। প্রিয় মা বোনেরা, প্রতি রাতে ঘুমানোর আগে কষ্ট করে, বেশি সময় লাগবে না, 2-4-5 মিনিট সময় লাগবে, এই দোয়াটি পরে ঘুমাবেন, মিস করবেন না। আপনার জীবনটা আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। দুনিয়াতে আপনার কোনো কিছুর অভাব থাকবে না, এবং পরকালে আপনি পাবেন ক্ষমা আর নাজাত। রাতের বেলা বিশেষ করে আশার নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে। ঈমান আনার পরে সবচেয়ে সেরা, শ্রেষ্ঠ, দামি কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ তো আমরা অবশ্যই পড়ব। এই 5 ওয়াক্ত নামাজ
আমরা পড়া গুরুত্বের সাথে আদায় করতে হবে, এটা ফরজ, মিস করা যাবে না। প্রিয় মা বোনেরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বিশেষ করে রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়লে কি হবে? যদি আপনি এশার নামাজটা পড়ে যদি ঘুমান, তাহলে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত করলে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করলে, নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। আবার যদি আপনি ভোরবেলা ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন, এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে সারা রাতের ইবাদতের নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা ও বোনের আমার ও আমার মুসলিম ভাইয়েরা, এশার নামাজ পড়া যখন শেষ হবে, তারপর খাওয়া দাওয়া ব্যস্ততা সব শেষ করার পরে, প্রিয় দিনী ভাই ও বোন ভালো করে শুনুন, যখন সব কাজ শেষ, যখন আপনি ঘুমাতে যাবেন, কষ্ট করে ঘুমানোর আগে সুন্দর করে আপনি ওযু করে নেবেন। আপনার শরীরটা এবং আপনার জামাটা যেন পবিত্র থাকে। পবিত্র অবস্থায় প্রতি রাতে ঘুমাবেন, কারণ কার মৃত্যু কখন এসে যায় বলা যায় না। অপবিত্র অবস্থায় যদি আপনি ঘুমান, তাহলে এই অবস্থায় যদি আপনার মরণ হয়, তাহলে আপনি অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করবেন, আপনার নাম উঠে যাবে। এজন্য পবিত্র থাকতে হবে। স্বামী স্ত্রী মেলামেশা করেছেন, কিন্তু সাথে সাথে পবিত্র হয়ে তারপর রাতের বেলা ঘুমাবেন। প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন রাতের বেলা ঘুমানোর আগে, এটা যেন মিস না যায়। নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, তারপরে পশ্চিম আকাশের দিকে আপনি বসে যাবেন, ক্যাবলামুখী হয়ে বসে যাবেন। এটা হচ্ছে উত্তম, অথবা আপনি যেভাবেই বসেন, কিন্তু পশ্চিম দিকে ফিরে বসাটা এটা হলো উত্তম, এটা সুন্দর। তারপরে আপনি প্রথমে 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 21 বার পড়বেন। 1 নাম্বার, ভালো করে শুনুন, 1 নাম্বার 21 বার নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। এমন একটি দুরূদ, যেই দুরূদ পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন প্রতিযোগিতার সাথে আপনারা আমল নামায় নেকি লিখতেই থাকবে। এই দুরূদ শরীফটি পড়বেন 1 নম্বরে 21 বার। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা পড়বেন 21 বার। 1 নাম্বার। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া শেষ হলে 2 নাম্বার হলো আপনি 21 বার ছোট্ট একটি দামি ইস্তেগফার করবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফারটি 2 নাম্বার 21 বার পড়বেন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে হাদিসে আরেকটি পুরস্কার এসেছে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনার দুনিয়ার যত পেরেশানি, ঝামেলা, বিপদ, মুসিবত, সমস্যা আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। এমন এমন জায়গা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। 3 নাম্বার যে দোয়াটি পড়বেন, 3 নাম্বার দোয়াটি আমরা সবাই পারি। 3 নাম্বার দোয়াটি হলো 21 বার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার বিসমিল্লাহ পড়লে 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জান মাল, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সন্তান সন্ততি, আওলাদ বংশধর সবাইকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার হলো আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি 21 বার যদি পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো কোনো এক রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে, ঘুমের মধ্যে স্বপ্ন যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। 4 নাম্বার যে দোয়া 21 বার পড়বেন, নবীজি বলছেন এটা শ্রেষ্ঠ জিকির, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ জিকির। 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা কবুল করেন, জিকির মঞ্জুর করেন, বান্দাকে ক্ষমা করে দেন এবং দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রিয় মা বোনের আমার, তারপরে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন এবং মিজানের পাল্লায় নেকের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। সেই জিকিরটি নবীজি বলছেন 100 বার পড়ার জন্য। 100 বার পড়াটা হলো সর্বোত্তম। যদি 100 বার না পড়েন, কমপক্ষে 21 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলা করার পরে, দোয়াগুলা পড়ার পরে আল্লাহর কাছে দুহাত তুলে একটু মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এ নাম পড়লে প্রতিটি দোয়া মুনাজাত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন,
প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন, যুবক যুবতী, মা বোন, মুসলিম ভাই সবাইকে প্রতি রাতে ঘুমানোর আগে এই ছোট্ট দোয়াটি পড়ে ঘুমানোর আল্লাহ পাক তৌফিক দান